কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাত বাতিল হবে না। সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে, একসাথে নাই। সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয়। এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে। কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবু সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নাই। মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, মাটি নাই। বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পানি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না। তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না, যে সালাত আদায় করব না, এই অজুহাত কেউ দিতে পারবে না। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়। পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে, কেমনে সালাত আদায় করি, এই অজুহাত সালাতের জন্য বাতিল। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে। এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয়, আমার জামা পবিত্র নয়, পেশাব লেগে আছে, এই শর্ত দিয়ে সালাত, এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়িয়ে আদায় করা যায় না, বসে আদায় করতে হবে। বসে আদায় করা যায় না, শুয়ে আদায় করতে হবে। শুয়েও আদায় করা যায় না, হাত পা কিছু নড়ে না। হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে, সব ধরেন একজন মানুষ ইরাকের আবু গারিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ান্তানামো বে কারাগারে আছে, ওর ওখানে ওযু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, কাপড় নাই। একজন মানুষ তার কাছে ওযু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই। কেবলা মুখী হয়ে সালাত আদায় করতে হয়। কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা, তাহলে ও কেবলাও চিনে না। ওকে বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে পারে না। বসে সালাত আদায় করতে হবে, বসতে পারে না। শুয়ে সালাত আদায় করতে হবে, হাত পা নাড়াতে পারে না, অচল অথর্ব অকেজো। অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে। সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা জানতে হয়, কোরআন জানতে হয়। আর কোরআনও জানা নাই, সূরা ফাতিহাও জানা নাই। এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সূরা ফাতিহা জানা নাই, কেমনে সালাত আদায় করব, এই অজুহাতে সালাত বাতিল হবে না। সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে, একজনের মধ্যে, আলাদা আলাদা বলেন, ওই একজনের মধ্যে, ওই একজন উলঙ্গ অবস্থায় আছে, ওযু করেনি, তায়াম্মুম করেনি, কিবলা চিনে না, দাঁড়িয়ে নাই, বসে নাই, শুয়ে অচল অথর্ব হয়ে আছে, বড় ফরজ গোসল ওর উপর আছে। সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি, ফরজ গোসল, রাতে স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল অবস্থায় আছে, হতেই পারে, স্বাভাবিক। একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে। কোরআন পড়তে হয়, কোরআন জানে না। সূরা ফাতিহা মুখস্থ থাকতে হয়, সূরা ফাতিহা জানে না। ওই একজন ব্যক্তি, কোনো শর্তই নাই সালাত আদায়ের, তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মওকুফ হয়ে গেছে। ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই রকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত। সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত জোরালো, এত কঠিন, এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় ঢাল, সবচেয়ে বড় মাধ্যম, যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে, মাকাইদ আশ-শায়াতিন, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে। এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাত ব্যতীত, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোন গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ,
যেই গ্রামে বসবাস করে মাত্র 3 জন মুসলমান, সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে, আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে, আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে, মাত্র 3 জন মুসলমান আছে কোনো গ্রামে, কোনো শহরে, কোনো জঙ্গলে, কোনো মরুভূমিতে। আর তারা ওয়ামা উকিমাতিস সালাহ, আযান ইকামত দিয়ে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে, এমন ভাবে আক্রমণ করে যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে, ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে। প্রথমত এই হাদিস বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে, শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে। আমেরিকা, ইসরায়েল, ভারত আপনার অত বড় শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান। কেননা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না, কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার 24 ঘন্টার লড়াই, সকাল সন্ধ্যার লড়াই। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের উপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে, আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না, বরং আপনি ধোঁকা খেতেই থাকবেন, ধোঁকা খেতেই থাকবেন। দেখেন, আলোচনায় ফিরে যাওয়ার আগে এখানে 2-1 মিনিট শয়তান সম্পর্কে 2-একটা কথা বলে নেই। কেননা শয়তান থেকে বাঁচাতেই সালাতের উপর এত কঠোর ও কঠিন গুরুত্ব আরোপ। সেটা কিভাবে, সেটাও আমি খুলে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো, কিন্তু তার আগে শয়তানকে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? প্রত্যেকটা খারাপ কাজকে মানুষের সামনে ভালো করে পেশ করে। যুয়্যিনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের সামনে তাদের কাজকে ভালো করে সুন্দর করে পেশ করে। আপনি যখন গান শোনেন তখন গান শুনতে যে ভালো লাগে, এটা আপনার ভালো লাগা নয়, এটা শয়তান আপনার কানে বসে আপনাকে ভালো লাগায়, এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। কিন্তু এই ষড়যন্ত্র মানুষ ধরতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মানুষ যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষকে বলে, নাম নাম নাম, ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও, রাত অনেক লম্বা, এবং 3টে গিট দিয়ে দেয়। তো যদিও শয়তানের এই প্ররোচনায় পা না দিয়ে সকালবেলা যখন শীতের রাতে আপনাকে ঘুমাতে ভালো লাগে, এই ভালো লাগাটা আপনার ভালো লাগা নয়, এটা শয়তানে ভালো লাগায়। কিন্তু যতক্ষণ আপনি শয়তানকে চিনতে পারেননি ততক্ষণ তো আপনি মনে করবেন আমাকে ঘুমাতে ভালো লাগছে, এটাই ধোঁকা। যতক্ষণ আপনি শয়তানকে বুঝতে পারেননি, শয়তানের অস্তিত্ব কাল্পনিক মনে করেছেন, বাস্তব মনে করেননি, ততক্ষণ আপনি মনে করবেন ঘুমাচ্ছেন তো আপনি আপনার আরামের জন্য। কিন্তু আজকে যদি আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে শয়তান কাল্পনিক কোনো চরিত্র নয়, এটা একটা রিয়াল বাস্তব চরিত্র, এবং শয়তানের এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, এবং এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গেমের মতো, ওই যে হাজারো যুবক আছে যারা গেম খেলে, এরা জানে যে গেম খেলতে গেলে ভিলেন না হলে গেম খেলে মজা নাই। ভিলেন থাকলেই তবে গেমে তার বিরুদ্ধে লড়াই করে মজা আছে। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আপনার জন্য ভিলেনও পাঠিয়ে দিয়েছে।
শয়তানও পাঠিয়ে দিয়েছে। এটাই আপনার খেলা। আর আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল কোরআন হাদিস দিয়ে দিয়েছে। এখন আপনি খেলেন, নবী রাসূল কোরআন হাদিসের কথা শুনে শয়তানের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন, শয়তানের সাথে লড়াই করবেন, দিয়ে আল্লাহর বান্দা হবেন, না শয়তানের দাস, শয়তানের গোলাম, শয়তানের বান্দা হবেন? এটাই খেলা। কিন্তু এই খেলার কোনো টাইম টেবিল নাই, কোনো সময় নাই, কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না। তো শয়তানের অবস্থাকে যদি আপনি কাল্পনিক মনে করেন, ধোঁকায় পড়বেন। আপনার ফজরের সালাতের সময়ের ঘুম আপনার নয়, এটা শয়তানে আপনাকে ভালো লাগায়। কানে গান শুনতে ভালো লাগে, এটা আপনার ভালো লাগা নয়, এটা শয়তানে আপনাকে ভালো লাগায়। যেই দিন আপনি বুঝবেন এটা শয়তানে লাগাচ্ছে, ওই দিন আপনি সচেতন হবেন, ওহো এটা তো আমি না, এটা তো শয়তানে আমাকে করাচ্ছে, অতএব এটা করা হবে না, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যতক্ষণ আপনি মনে করবেন যে শয়তান কাল্পনিক, আর ঘুমাবেন মনে করবেন নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন, গান শুনতে ভালো লাগছে তাই শুনছি, ততক্ষণ শয়তানের ষড়যন্ত্র ধরতে পারবেন না, শয়তানের বিরুদ্ধে লড়াইও করতে পারবেন না।